জি স্যার, ওইটাতে করলেই হবে। জি। তাহলে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার প্র্যাকটিসেস ইন বাংলাদেশ এ সম্পর্কে এখন আলোচনা শুরু করছি। আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব ফজল মাহমুদ হাসান, জনাব আসিয়া পারভিন, জনাব ফারিয়া আফরিদা, জনাব ফারিয়া তাসনিম, জনাব মেহেদি মাহমুদ, জনাব মোহাম্মদ রেফাই, নওরোজ আলম মুনিয়া, কাজী লামিয়া হাশমি। এনারা সবাই আমাদের সম্মানিত সহকর্মী। তারপরে সাদিয়া আক্তার, শুভময় চৌধুরী, জনাব সিফাত, তারপরে জনাব তারেক বিন সাইদ। এনারা সব আমাদের সাথে যোগ দেবেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার প্র্যাকটিসেস ইন বাংলাদেশ। যেহেতু আমরা বিজনেসের ছাত্র, অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ছাত্র, কাজে আমরা বাংলাদেশি অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি প্র্যাকটিস করছি আমরা, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমরা প্রথমেই বাংলাদেশের দুইটা সেক্টর সম্পর্কে আমরা একটু পরিচিত হই। প্রথমে আমরা পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন পাবলিক সেক্টর অর্গানাইজেশনই শুধু ছিল, প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন তখনও ডেভেলপ করে নাই। In 1983, with the promulgation of an ordinance promulgated by the then President Hossein Mohammad Ershad, that enactment of new industrial policy, that is NIP, private sector emerged. তখনই আমাদের প্রাইভেট সেক্টরে 1983 থেকে আজ পর্যন্ত এই প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ সরকার অনেক প্রণোদনা দিয়েছেন, অনেক উৎসাহ দিয়েছেন, পলিসিকে আরো ডাইনামিক করেছেন, আপ টু ডেট করেছেন এবং আধুনিক বিশ্বের সাথে অন্যান্য শিল্পোন্নত দেশের সাথে এটাকে মানে আপনার সমমর্যাদা করার জন্য এটাকে আরো মডার্নাইজ করেছেন। এই জন্য আমরা পাবলিক সেক্টর অর্গানাইজেশন গুলোতে অর্গানাইজেশনাল বিহেভিয়ার প্র্যাকটিসটা কেমন, এখানে আমরা 14টা পয়েন্টের মাধ্যমে আপনাদের খেদমতে পেশ করতে চাই। প্রথমে পাবলিক অর্গানাইজেশন গুলোতে ডেমোক্রেটিক অ্যাটিটিউডটা খুব প্রবল। তারপরে তবে আনফরচুনেটলি আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ সব পয়েন্টই ডিসকাস করব, কিন্তু ইনোভেশনের সুযোগ এখানে খুব কম। যেহেতু পাবলিক অর্গানাইজেশন তো এখানে চাকরির গ্যারান্টি আছে সবারই। আপনার অর্গানাইজেশনাল ইনোভেশন আপনি করুন আর না করুন, আপনি আপনার গুডউইল শো করুন আর না করুন, আপনি পপুলার হন আর আনপপুলার হন, আপনি ইনোভেশনে পার্টিসিপেট করুন আর না করুন, whether you are creative or non-creative, this is immaterial. You will get salary, you will get other legitimate allowances, statutory benefits, all these things are available. So এখানে ইনোভেশনের অভাব খুব প্রকট। এরপরে ডাইনামিজমের অ্যাবসেন্স লক্ষ্য করা যায় ইনোভেশনের কারণে, ইনোভেশন কম থাকার কারণে এখানে রিকগনিশনও খুব কম। আপনি রিকগনিশন পাবেন ইফ ইউ হ্যাভ ফেস ভ্যালু। অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের কাছে, টপ ম্যানেজমেন্টের কাছে যদি আপনার ফেস ভ্যালু থাকে, দেন ইউ উইল গেট রিকগনিশন। এই সুবিধাটা এখানে না থাকার কারণে ডাইনামিজমের অভাব দেখা দেয় মানুষের মধ্যে। এরপরে স্ট্রিক্ট গভর্নমেন্ট কন্ট্রোল, মোর ইউনিয়ন অ্যাক্টিভিটিস, recklessness of union leaders, more union activities, conservative attitude toward publicity, control financial behavior, then minimum independence of work, massive corruption, political involvement, lack of balance between authority and responsibility, এবং ব্যাপক হারে আপনার অ্যাবসেন্টিজম, অনুপস্থিতি, irregular presence আর কি, absence of regular presence we should say। এই সমস্ত কারণে পাবলিক অর্গানাইজেশন গুলোতে আমরা বিহেভিয়ারাল প্যাটার্নটা খুব একটা অ্যাকসেপ্টেবল এটা আমাদের কাছে মনে হয় না। এখন আসিয়া পারভিন কিছু বলুন এই ব্যাপারে। আমি আসিয়া পারভিনকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু একটা বলার জন্য। আসিয়া পারভিন, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। কথা বলেন, নাহলে তো ভিডিও কনফারেন্স হবে না, ভিডিও কথা বলেন। Yes, sir. Thank you so much, sir, to give me a nice floor to say something about the behavioral pattern of Bangladesh public sector. I think I'm agree with of this point because in our private or public sector, especially public sector, political involvement, absenteeism,
more union activities. These factors are more and political involvement. Yes, sir. এবং corruption is also Massive corruption is also going on in our organization. Yes, sir. So there is lack of accountability, lack of ideological standard, lack of high ethics. এই সমস্তগুলো করতে পারছে, সুযোগ তারা এগুলো করছে। তো এবার আমরা ইনভাইট করব কে কথা বলবেন, এখন আমি একটু দেখি। মেহেদি মাহমুদ সাহেব, আপনাকে এ ব্যাপারে কিছু কথা বলার জন্য বলছি। মেহেদি মাহমুদ সাহেব আমাকে শুনতে পান? আচ্ছা, এরপরে জনাব ফজল মাহমুদ হাসান। Hello, sir. আপনি কিছু বলুন এর ব্যাপারে। Sir, before I say something, like I have some questions. So, like here we can see like it says behavioral patterns of executives for like public organizations. So here the first point that it says is democratic attitude. So by democracy, we understand that the leader has to, what can we say? The leader has to follow whatever the majority of the opinion is. But if we look at the reality of a country, we see that in the offices or in other organizations, in most cases, who are in the position of making a decision, like the leaders or like our senior executives, they don't actually talk to the subordinates before making any decision. So like, is this point valid that in the public organization we have democratic attitude? Because in reality and in practice, we don't really see that. আচ্ছা, জনাব শাহাদাত হোসেন। থ্যাংক ইউ জনাব ফজল মাহমুদ। You're welcome, sir. ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনি এরপরে কিছু কথা বলুন। বিহেভিয়ারাল প্যাটার্ন অফ এক্সিকিউটিভস ইন পাবলিক সেক্টর অফ বাংলাদেশ। শাহাদাত সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জনাব তারিক বিন জায়েদ। জি স্যার। কথা বলেন। So in this case, in our country, it is hard to dismiss a government employee. There are laws, but there are no particular practice of putting the law into the order. So this behavior is, I agree with this behavior, but because they don't have to be innovative or motivated, thus they don't have to worry about their job. They are getting paid and they are secure in their life. So this is a very much a reasonable point. How can And I agree with Fazul. Apart from one, there are 13 points are valid. How can we increase innovative ideas among our people? Our people are suffering from, organizations are also suffering from lack of innovation by our organizational people. How can we increase it? তারেক বিন জায়েদ সাহেব, শুনতে পাচ্ছেন? নো স্যার, নেটওয়ার্কের সমস্যা চলছে, আবার বলবেন একবার। আমরা আমাদের অর্গানাইজেশন গুলোতে ইনোভেশনের যে অভাব লক্ষ্য করছি, ইনোভেটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি, এগুলো লক্ষ্য করছি। আমরা এই ক্রিয়েটিভিটিটা বাড়াতে পারি কিভাবে? Sir, most of all, it will take time.
training and the basic of the employees should be developed in the early stage. More the maximum employees are fixed in their job and very relaxed. They don't have a self-motivating art because they don't have to be. They are secure. জি So more the pressure from the higher authority to put maximum effort, and as we value the effort and take this method as mandatory to practice in the organization, it should be quite possible to make one employee innovative. ওকে, থ্যাংক ইউ। ফারিয়া তাসনিম, শুনতে পাচ্ছেন আমাকে? Thank you, sir. Thank you very much. Behavioral pattern of executives in the private sector of Bangladesh. We have some points: autocratic attitude, more dynamic, innovative mentality, more or less good relations with junior level managers and employees, strictness to non-union attitudes, less bureaucracy. These are the points. Almost these are the 13 points we have selected regarding the behavioral pattern of executives in our private sector of Bangladesh. What is your opinion about all these things, 13 points? And can you add some points with this list? Faria Tasnim. I think in private organizations, here we can see that absence of corporate culture. But I think in private sector, corporate culture, they actually maintain. So in terms of corporate culture, we can add that they maintain at least more corporate culture than the public sectors. And এবং হচ্ছে যে প্রাইভেট সেক্টরের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা তারা মেনটেন করছে ভালো করে। Okay, thank you. আর অ্যাড করা হচ্ছে যে তাদের ডিফারেন্ট ইনোভেটিভ স্কিল যেটা তাদের আছে, সেই জায়গাতে তারা ডিফারেন্ট কনসালটেন্সি, ট্রেনিং ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে আদার অর্গানাইজেশনকে ফলো করা অ্যান্ড বিভিন্ন সেমিনার করা, এই জিনিসগুলো হচ্ছে পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে বেশি হয়। তো এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে ফয়সাল আহমেদ সাহেব কি আছেন? অ্যাবসেন্ট। যদি আপনারা ফজল মাহমুদ সাহেব, যেমন আপনি আগে একবার বলেছেন, আবার কিন্তু বলতে পারেন যদি মনে করেন। জনাব মোহাম্মদ রিফাই না? বলেন, কথা বলেন, আপনি এগুলোর উপর সম্পর্কে কি ফিল করেন? Sir, like if we are talking about private sectors and the innovation mentality, একটু আগে যেমন একজন ভাইয়া বললেন যে পাবলিক সেক্টরে হচ্ছে এমপ্লয়ীদের একটু চাপ দিতে হবে সো দ্যাট দে ক্যান শো দেয়ার ক্রিয়েটিভিটি। সো প্রবলেমটা আসলে এখানে পাবলিক সেক্টরে যেটা হয় যে ইউজুয়ালি যারা ডিসিশন মেকিং পজিশনে থাকেন তারা চেঞ্জ জিনিসটা খুব একটা পছন্দ করে না। সো এটা আমরা দেখছি যে কোনো কিছু চেঞ্জ করতে হলে অনেক ধরনের চাকা ঘুরে মেলা কিছু করে তারপরে চেঞ্জ গুলো করতে হয়। সো যেটা হয় যে যারা জব করছে সাবঅর্ডিনেট, তারাও জানে যে the people who are above don't like change, so তারা তাদের ক্রিয়েটিভিটি স্যার ওখানে আসলে দেখানোর সুযোগও পায় না, বা কোনো কিছু যদি তাদের মাথায় আসেও যে আমরা এই জিনিসটা ডিফারেন্টলি করতে পারি, তারা হয়তো জিনিসটা অ্যাপ্রোচ করে কখনো তাদের উপরে লেভেল পর্যন্ত নেয় না, কারণ তাদের এই চিন্তাটা মাথায় সবসময় থাকে যে এটা হয়তো রিজেক্টেড হয়ে যাবে, তো খামোখাই আমি নিজেকে একটা লাফিং স্টক বা হাসির পাত্রে কেন পরিণত করবো, এটা অভাবতা। সো এইটা স্যার পাবলিকের ক্ষেত্রে কিছুটা হয়, কিন্তু প্রাইভেট সেক্টরে যেটা হয়, পাবলিক সেক্টরে একটা প্রবলেম আছে, যে কোনো কিছু ফান্ডিং, ক্রিয়েটিভিটির জন্য স্যার ফান্ডিং প্রয়োজন, কারণ কোনো কিছু চেঞ্জ করতে হলে স্যার অনেক কিছুই চেঞ্জ করতে হয়, এবং সেটার জন্য স্যার যখন ফান্ডিং এর ব্যাপারটা আসে তখন স্যার অনেক কিছু অনেক জায়গা থেকে অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। সো এটা স্যার অনেকটাই লেন্দি হয়ে যায় পাবলিকের জন্য। কিন্তু প্রাইভেট সেক্টরে স্যার যেটা হয় যে দেখা যায় যে ডিসিশন মেকিং পাওয়ারটা একটু ফাস্ট, কারণ দেখা যাচ্ছে যদি বস চান তাহলে নিজেই কিছুটা অ্যাপ্রুভ করতে পারে। সো এই ক্ষেত্রে যেটা হয় স্যার প্রাইভেটের ক্ষেত্রে, যে
অনেকে অনেক কিছু খুব, যদি তাদের ইনোভেশন বা ইনোভেটিভ কোনো চিন্তা আসে সেটা তারা খুব ইজিলি শেয়ার করতে পারে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায়, সব জায়গায় না কিন্তু অনেক ক্ষেত্রেই স্যার দেখা যায় যে তারা খুব ওপেন মাইন্ডেড ভাবে বিষয়গুলো অ্যাকসেপ্টেন্সও করে এবং কিছু ট্রায়াল বেসিসে চালানোর চেষ্টা করে। সো স্যার আই থিঙ্ক এই জন্য প্রাইভেট সেক্টর ইনোভেশনটা পাবলিক থেকে বেশি, এবং প্রাইভেটে মানুষজন এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তাও বেশি করে, কারণ তাদের এই চিন্তাটা নাই, মানে এই দুশ্চিন্তাটা থাকে না যে তাদের বস হয়তো তাদের কথা শুনবে না বা এটা নিয়ে কোনো রকমের প্র্যাকটিসই হবে না। এটা আমার মনে হয়। আচ্ছা, আমাদের অর্গানাইজেশন গুলোতে লোকজনের মধ্যে কিছু কিছু প্রবণতা দেখা যায়, তার ফলোয়ারদের সাথে ভালো ব্যবহার করে না, আবার কলিগদের সাথেও কোনো কোনো সময় আপনার খুব কর্কশ ব্যবহার করে। এটার জন্য আমরা এখানে কতগুলো কারণ আইডেন্টিফাই করেছি। রিগার্ডিং অল দিস 21 causes, what is your opinion? স্যার এখানে আমাদের পাবলিক অর্গানাইজেশন স্যার পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, লাইক পলিটিক্যাল ভিউ তো স্যার আমাদের পাবলিক অর্গানাইজেশনে ব্যান্ড না। সো অনেকে অনেকের সাথে খারাপ ব্যবহার করার পিছনে এটাও একটা কারণ থাকে, তাদের যদি পলিটিক্যাল আইডিওলজি সেম না হয় তখন তারা হয়তো একজন আরেকজনের সাথে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু তারপরেও ওই যে স্যার ওই পলিটিক্যাল আইডিওলজি সেম না জন্য হয়তো তারা ওরকম খুব একটা মিশে না। In an organization, should it be the cause of bad behavior in Bangladesh? আমার তো পলিটিক্যাল ডিফারেন্স আপনার সাথে থাকতেই পারে, আপনি কি আমার পলিটিক্স? এক্স্যাক্টলি স্যার, এইটা তো খারাপ ব্যবহারের কোনো কারণ হওয়া বা এইটা ব্যাড বিহেভিয়ারের কোনো কারণ হওয়াই উচিত না, কারণ আমি যেরকম আপনার পলিটিক্যাল আইডিওলজিতে কোনো ইন্টারফেয়ার করব না, আপনি করবেন না। আপনি যেরকম আমার পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করতে বাধ্য নন, আমি আপনার সাথে বাধ্য নই। আপনি আমারটাকে সম্মান করবেন, আপনারটাকে আমি সম্মান করব। দ্যাট শুড বি দি প্র্যাকটিস। এটাই তো স্যার বেস্ট প্র্যাকটিস, কিন্তু স্যার অনেক ক্ষেত্রে আমাদের এখানে ইন রিয়ালিটি এটা হয় না। মানে এটা আমি আমাদের কান্ট্রিতে স্যার প্রফেশনালিজম মেইনটেইন করা হয় না স্যার। বেশিরভাগ মানুষই জানে না অ্যাকচুয়ালি কিভাবে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে একটা সিচুয়েশন। জি জি জি, সেটাই। এটা আমাদের খুব দুঃখজনক যে আমরা ক্ষুদ্র পলিটিক্যাল স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না। ভাই আপনি আমি আমার ক্লাসে যারা আপনারা থাকেন সবার পলিটিক্যাল আইডিওলজি কি আমার মতো? কখনো না, আমি সেটা এক্সপেক্ট করি না। But we don't show any injustice to any of you, isn't it? এগুলো মেনে নিয়েই তো আমরা একসাথে অর্গানাইজেশনে কাজ করছি, কাজ করতে হবে, থাকতে হবে। এরকম দুঃখজনক এগুলো আমাদের এই যে ডেভেলপিং কান্ট্রি এবং আনডেভেলপড কান্ট্রি হওয়ার কারণে এই টাইপের মানুষ আছে, দুনিয়ার অন্য দেশেও আছে। আমি অস্ট্রেলিয়া ছিলাম, আমার এক ছাত্র আছে, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের প্রফেসর ছিলেন, উনি মেলবোর্নে বালারাত ইউনিভার্সিটিতে উনি জব করেন ওখানে। সেখানকার উনি অবস্থা বললেন, এই ভদ্রলোক এখানে ছিলেন প্রফেসর, এখানে প্রফেসর থাকা অবস্থাতে উনি লেকচারার হয়ে অস্ট্রেলিয়াতে গেছেন ফর দ্য সিটিজেনশিপ অনলি। উনি ওখানে লেকচারার হিসেবে জয়েন করেছেন, তারপরে তাকে উপরে উঠতে দেয় না। সেখানকার ওই ইউনিভার্সিটির যে নন মুসলিম টিচাররা আছে তারা তাকে উপরে উঠতে দেয় না, বাংলাদেশি, তারপরে ব্ল্যাক, সে নানান কথাবার্তা বলে, তারপরে হ্যাঁ এই সমস্ত গুলো ইংল্যান্ডের পিএইচডি বা সে ইংল্যান্ড থেকে বোধহয় পিএইচডি করছে, এই সমস্ত কারণে তাকে টেনে হেসে নিচে রাখার চেষ্টা করছে। এই অন্য দেশেও আছে, নাই যে তা না। আবার দেখবেন আমেরিকাতে যাবেন আপনি, ইউ উইল সি ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট। এই জন্য তাদের তো ওখানে একটা ইকুয়াল অপরচুনিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। যদি বৈষম্যই না থাকবে তাহলে ইকুয়াল অপরচুনিটি অ্যাক্টের প্রয়োজন কি? এরপরে আসুন আমরা আরেকটা আলোচনা, মিনস অফ এস্টাবলিশিং গুড বিহেভিয়ারাল ক্লাইমেট ইন বাংলাদেশ। এখানে we have some few points। আর 10 মিনিট আছে, আমরা 10 মিনিট পরে লাইনটা কেটে যাবে, আমরা আবার রিপিট করব, অসুবিধা নেই। আমরা দরকার আবার রেকর্ড করব। এখানে we have what is your opinion? সাদিয়া আক্তার, what is your opinion? আছে সাদিয়া আক্তার? শাহাদত সাহেব কি ফিরে এসেছেন? হ্যাঁ, কাজী লামিয়া হাশমি,
জি স্যার আছি। কথা বলেন তো দেখি এগুলোর উপরে কথা বলেন। By adopting these means, we can establish good behavioral climate in our organizations. জি স্যার, এখানে যে 16টা পয়েন্ট মেনশন করা হয়েছে প্রত্যেকটি আহ, অতি জরুরি আমাদের গুড বিহেভিয়ারাল ক্লাইমেট ক্রিয়েট করার জন্য। আহ, যেমন ফার্স্টে এখানে আছে যে অ্যাপ্রোপ্রিয়েট লজ। এখন আমি যদি লেবার লর কথা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ল আছে কিন্তু আমাদের প্র্যাকটিসটা নেই। এই কারণে আমাদের গার্মেন্ট সেক্টরে বলেন বা যে কোনো অর্গানাইজেশন যেগুলো ছোটখাটো অর্গানাইজেশন সেখানে দেখা যাচ্ছে যে লেবার রাইট গুলো ঠিক মতন দেওয়া হয় না বা ওয়েজেস গুলো প্রপারলি দেওয়া হয় না। সো আমাদের ল আছে বাট আমাদের ওইভাবে প্র্যাকটিসটা নেই। তো এখানে এটা একটা খুব জরুরি বিষয় যে ল এর প্র্যাকটিসটা দরকার। দেন হচ্ছে এখানে ইকুইটি জাস্টিসের কথা বলতে গেলে ইকুইটিটাও আমাদের দেশের অর্গানাইজেশন গুলোতে প্রপারলি মেনটেন করা হয় না। এখানে জেন্ডার ইকুইটি বলেন বা অনেক সময় দেখা যাচ্ছে যে পলিটিক্যাল যে ইয়েগুলো আছে দলগুলো আছে সেই সবের প্রেফারেন্সেস এর কারণে অনেক সময় ইকুইটিটা মেনটেন হয় না। স্যার এখানে প্রত্যেকটা জিনিসই মানে পলিটিক্স ইকুইটি এইসবের সাথেই মানে রিলেটেড। জি আচ্ছা, ফজল মাহমুদ সাহেব কিছু বলবেন নাকি এই ব্যাপারে? যেগুলো বললেন তার বেশিরভাগই আমাদের দেশের ক্ষেত্রে স্যার ট্রু, কারণ আমাদের যে লেবার ল আছে, আমাদের লেবার লতে প্রথম কথাটাই আছে যে চাইল্ড লেবার আমাদের দেশে নিষিদ্ধ। কিন্তু স্যার আমরা রাস্তাঘাটে বা কোথাও যখন চলাচল করি তখন সহজেই, বেশি কিছু না, এই লেগুনার দিকে তাকালেই দেখতে পারবো যে যারা লেগুনার চালাচ্ছে তাদের বয়স, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তো দূরে থাক, তাদের ওই শ্রমটা চাইল্ড লেবারের আন্ডারে করে। কিন্তু আমাদের দেশে তো স্যার ইমপ্লিকেশন নাই ল এর, এই জন্য এরকম করতে পারে। আমাদের দেশে যদি ল গুলা যেগুলো আছে সেগুলো যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হইতো তাহলে অনেক ক্ষেত্রেই অনেক কিছু ঠিক হইতো। ইভেন এই যে বিহেভিয়ারাল কথা যেগুলো বলা হয়েছে এগুলো স্যার অনেকটাই ঠিক হইতো। আমাদের প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় খাত হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। সেখানে তো আপনার এই নিয়মটা খুব বেশি কড়াকড়ি ভাবে মেনে চলা হচ্ছে না। পাবলিক অর্গানাইজেশন। তারপর স্যার মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা যেটা বলা হয়েছে যে আমাদের গার্মেন্ট সেক্টরের কথাই যদি চিন্তা করি আমাদের তো মানে যথেষ্ট সেফ সিকিউর না মানে গার্মেন্টস গুলো। এই যে রানা প্লাজা ধস বা যে কোনো যে এই যে ঘটনাগুলো ঘটে সেটা তো প্রপার ল মেনটেন করে মানে ওই ধরনের সেফটি মেজার দেওয়া হয় না বলেই বিভিন্ন অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। জি আচ্ছা, তাহলে we can adopt maximum of these means for establishing good behavioral climate in our both public and private organizations. What is the need for organizational behavior rules and regulations? Again, we have a few points again. We need organizational behavior rules. Without enacting organizational behavior rules and regulations or policies or laws, we cannot establish 100% good behavior in our organizations. এখানে আপনাদের কি মত? ফারিহা তাসনিম আছেন? শুনতে পান আমাকে? বলেন স্যার। এখানে আমাদের অর্গানাইজেশনাল একটু লাউডলি বলতে হবে, আমরা শুনতে পাই না। এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্ষেত্রে রুলস রেগুলেশনটা কতটুকু জরুরি। সো এখানে হচ্ছে আমাদের যদি কোনো রুলস রেগুলেশন না থাকে বা কন্ট্রোল যদি না থাকে তাহলে এমপ্লয়িরা একজন হয়তো বা উইদাউট মানে আনএক্সকিউজড লিভ নিতে পারে বা অ্যাবসেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্যান্য এমপ্লয়িজরা হচ্ছে ডিমোটিভেটেড ফিল করতে পারে বা তারাও চিন্তা করতে পারে যে আমরা এরকম অ্যাবসেন্ট থাকবো বা কাজ করব না। সো এইখানে হচ্ছে ডিফারেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ইমব্যালেন্স হয়ে যাবে।
আবার যদি বলা হয় যে এমপ্লয় ডিসিপ্লিন বাউন্ড, এখানে যদি যেমন আমাদের অর্গানাইজেশন গুলোতে সাইন ইন সাইন আউটের একটা অপশন থাকে, এটার মাধ্যমে যেমন হচ্ছে ডিসিপ্লিনটা মেনটেন করা হয়। আবার গার্মেন্টস সেক্টরেও যদি ধরি, সেখানে অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্স খাতা থাকে বা সাইন ইন সাইন আউটের অপশন থাকে। সো এইভাবে ডিসিপ্লিনটাও মোটামুটি মেনটেন করা যাচ্ছে, সোশ্যাল ব্যালেন্স মেনটেন করা যাচ্ছে বা এনশিওর করা যাচ্ছে যদি আমরা হচ্ছে রুলস রেগুলেশনটা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের সাথে আর কি অ্যাড করতে পারি। ইভেন প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এগুলো আমাদের হচ্ছে ইনক্রিজ হচ্ছে। জি তো এগুলোর জন্য আর কি অর্গানাইজেশনাল বিহেভিয়ার রুলস এন্ড রেগুলেশনটা প্রতিটা অর্গানাইজেশনের জন্যই জরুরি। ইভেন কেউ যদি কারোর সাথে মিসবিহেভ করে বা কোনো খারাপ কিছু করে থাকে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট ল এস্টাবলিশ করলে বা এগুলোর জন্য সাপোর্ট পেতে পারে এমপ্লয়াররা। সো এটার ক্ষেত্রেও তারা মোটিভেটেড থাকবে, প্লাস হচ্ছে একটা সিকিউরড এনভায়রনমেন্টে কাজ করছে এরকমও মনে করবে। আচ্ছা, এখানে আমাদের টু ডেমোলিশ ফেভারিটিজম এন্ড নেপোটিজম, এই দুইটা জিনিস এর উপরে আপনারা একটু কথা বলেন। হাউ ক্যান we demolish favoritism and nepotism by enacting and applying laws in our organizations? Favoritism হচ্ছে পক্ষপাতিত্ব, নেপোটিজম হচ্ছে স্বজনপ্রীতি। Do you think যে আমরা যদি ফেভারিটিজম কে দূর করতে পারবো, যদি লতে এবং লর মধ্যে কি কি প্রভিশন থাকলে পরে এটা সম্ভব হবে আমাদের অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের পক্ষে? অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টও চায় না যে কোনো ফেভারিটিজম এখানে হোক, যদিও ইটস নট এ গুড পলিসি, ইটস নট এ গুড প্র্যাকটিস। ইভেন অর্গানাইজেশন ম্যানেজমেন্টও অনেকেই চায় যে এটা না থাকুক, কিন্তু উপায় তো থাকে না। ফেয়ার সিলেকশন হোক, তারপর সবার সাথে ভালো ট্রিটমেন্ট হোক, প্রমোশনের বেলাতে সবার সাথে আমরা গুড বিহেভিয়ার করি, তারপরে বিহেভিয়ার প্যাটার্নটা ওখানে খুব ইফেক্টিভ থাক, খুবই আপনার পিসফুল থাকুক, এটা তো সবাই চায় না। নেপোটিজম না হোক, যার যোগ্যতা আছে সেই কেবলমাত্র আপনার প্রমোশন পাবে, হায়ার অ্যাসাইনমেন্ট পাবে, বড় ব্রাঞ্চে পোস্টিং পাবে, এই সমস্ত বিদেশে ট্রেনিং এর জন্য নমিনেশন পাবে, এটা তো সবাই চায়। Despite we cannot execute it in practice. জনাব কে বলবেন? জনাব ফয়সাল আহমেদ সাহেব আছেন কিনা? নাই। যে যিনি আছেন, যারা আছেন তারা বলেন। স্যার আছি, স্যার আছি, স্যার আছি। কথা বলেন। স্যার কই মাইকটা ডিস্টার্ব দিচ্ছিল স্যার। জি স্যার আছি স্যার। এখন স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন আপনি এগুলোর উপরে কথা। টু ডেমোলিশ ফেভারিটিজম এন্ড নেপোটিজম, হাউ ক্যান ইউ ডু সো? কথা বলেন। তারেক বিন জায়েদ সাহেব বলেন, ওনার কথা শোনা যাচ্ছে না। ওই সরি স্যার নেট। হ্যালো। না ভাই, খালি গাইছেন না? ওই যে আমি আঙ্কেলদের সাথে আন্টিদের সাথে ক্লাস করছি, ক্লাস করছি। বলেন তারেক সাহেব বলেন, তাকে কে বলবেন? ফয়সাল সাহেব বলছেন। কোশ্চেনটা আবার বলবেন স্যার। জি কোশ্চেনটা আরেকবার বলবেন স্যার। একজন বলেন, আপনারা কথা বলেন যে হাউ ক্যান ইউ ডেমোলিশ ফেভারিটিজম এন্ড নেপোটিজম বাই ইনেক্টিং লস? দেশে যদি আমরা আইন প্রণয়ন করি, কি ফেভারিটিজম অফ করা সম্ভব, রিডিউস করা সম্ভব? হাউ ক্যান ইউ ডু সো? স্যার এখানে হয়তো আমরা হচ্ছে আমাদের মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা, সেটা যদি আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলে এই জিনিসটা হচ্ছে ডেমোলিশ করা পসিবল। যেমন এটাতে 4টা